পটুয়াখালীর গলাচিপায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহানারা বেগমকে 1592 পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। 11 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক 9টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিকনিকান্দি ইউনিয়নের পূর্ব মাঝগ্রাম 4 নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনা সূত্রে জানা যায়, গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুর রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই বেল্লাল হোসেন, এসআই হাসিবুর রহমান তুষার, এএসআই সাইদুল ইসলাম ও এএসআই হুমায়ুন। প্রায় 1 ঘন্টা অভিযান চালিয়ে জাহানারা বেগমের বাসা থেকে 1592 পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ 21,000 টাকা সহ তাকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক 4,77,000 টাকা। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জাহানারা বেগম গলাচিপা ও আশেপাশের এলাকায় মাদক সরবরাহ করতেন। এ কাজে তার সহযোগী ছেলে ওয়াহিদ পেদা, যিনি একজন ব্যবসায়ী, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গলাচিপা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, গলাচিপা থানার সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। গতকাল রাত্রে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে গলাচিপা সার্কেল মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানাধীন চিকনিকান্দি ইউনিয়নের পূর্ব মাঝগ্রাম শাকিনের মাদক ব্যবসায়ী জাহানারা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করিয়া তাহার বসত ঘরের বারান্দার লাকড়ির ভিতর হইতে তার বাহির করিয়া দেওয়া মতে 1592 পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইয়াবা বিক্রিত 21,000 টাকা উদ্ধারপূর্বক ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে এসআই বেল্লাল হোসেন জব্দ তালিকা মূল্যে জব্দ করেন এবং আসামি জাহানারা বেগমকে মহিলা কনস্টেবল সালমা বেগমের সহযোগিতায় হেফাজতে নিয়ে জব্দ তালিকা পূর্বক এসআই বেল্লাল থানায় আসিয়া এজাহার দায়ের করে। উক্ত এজাহারের ভিত্তিতে গলাচিপা থানার মামলা নম্বর 9 তারিখ 11/2/2025 ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 2018 এর 36-1 সরণি 10-ক/24 রুজু করা হয়। আসামির বিরুদ্ধে এর আগে কোনো মামলা আছে কিনা বা এনার সাথে আর কেউ ব্যবসা জড়িত কিনা জানতে পারছেন কিনা? আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার ছেলে ওয়াহিদ পেদা উক্ত ইয়াবাগুলো ঢাকার থেকে তার মায়ের নিকট সরবরাহ করে বিক্রির উদ্দেশ্যে। ওয়াহিদ পেদা কি করে, কোথায় থাকে? ওয়াহিদ পেদা ঢাকা থাকে, তবে সে একজন মাদক ব্যবসায়ী, তার নামে একাধিক মামলা আছে। গলাচিপা আসলে কারা কারা এই সিন্ডিকেটটা পরিচালনা করে, তার মাধ্যমে তাকে বল কারা? এটা তদন্ত সাপেক্ষে, এখন প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদে তার ছেলের থেকে আনছে। এটা তদন্ত সাপেক্ষে কারা কারা জড়িত এটা জানা যাবে। অভিযানটা পরিচালনায় কে কে ছিল এটা একটু দিতেন? অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই বেল্লাল হোসেন, এসআই আসিফুর রহমান তুষার, এএসআই সাইদুল ইসলাম, এএসআই হুমায়ুন কবির, কনস্টেবল ইব্রাহিম, কনস্টেবল এমদাদ, নারী কং সালমা। সময়টা কয়টার সময়? এটা তথ্যটা পাইছে 20:45 আর ঘটনাস্থলে পৌঁছে যায় 21:5 আর জব্দ করছে 21:55 সময়। গলাচিপাতে তো আরো মাদক এরকম অনেকই আছে। আসলে আপনারা অভিযান কিভাবে অব্যাহত রাখবেন কিনা, নাকি? এটা অভিযানটা অব্যাহত আছে। আমরা তথ্যের মাধ্যমে যেখানেই পাবো মাদক ব্যবসায়ী তাকে সেখানে ধৃত করা হবে। আর মাদকের ব্যাপারে আমাদের নীতি হচ্ছে 0 টলারেন্স। এই মহিলার হাজবেন্ড কি ছিল না? হাজবেন্ড ছিল না? এই মহিলার হাজবেন্ড মৃত। এটা 1592 পিস, আনুমানিক মূল্য হয়েছে 47,000। 4,77,600 টাকা।